প্রচণ্ড গরমে প্রাণ যখন যায় ঠিক সে পর্যায়েই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো স্পেশাল চিয়া কাজুর শরবত, যা এই গরমে তৃষ্ণা মেটানোর সাথে সাথে শরীরেও এনে দিবে বাড়তি এনার্জি। এজন্য শুরুতে একটা বাটিতে নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। এই চিয়া সিড যে কোনো ধরনের সুপার শপ অথবা মুদি দোকানে খোঁজ করলে খুব সহজেই পেয়ে যাবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভিজানোর জন্য একটা সাইডে 10-15 মিনিটের জন্য রেখে দিব। এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ কাজু বাদাম, আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 2টা ছোট এলাচ। এর সাথে আরও অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই শরবতের স্বাদটা ভীষণই ভালো আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও তেমন একটা সমস্যা হবে না। এবার সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়ার পালা। দেখুন সবকিছু ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। চাইলে গরুর দুধ জাল দিয়ে ঘন করেও ব্যবহার করতে পারেন। এবার প্যাকেট ধুয়ে অ্যাড করে দিব 1/2 কাপ পানি। এর সাথে মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা নিজস্ব পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব দুধে বলক ওঠা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসলে এ পর্যায়ে এই দুধের মিশ্রণের সাথে অ্যাড করে দিব আগে থেকে গুঁড়া করে রাখা কাজু বাদাম, গুঁড়া দুধ আর এলাচের গুঁড়া। তবে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি মোট 3-4 বারে অল্প অল্প করে দিয়ে দুধের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই স্টেপটা ফলো করা খুবই জরুরি। একসাথে দম করে সবগুলো গুঁড়ো দিলে হঠাৎ করে দুধে দলা বা লাম্পস পেকে যেতে পারে। সেক্ষেত্রে শরবতটা দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দুধের মিশ্রণটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে একটু ঘন করে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেওয়ার পর একটু কাছ থেকে দেখিয়ে দিই, শরবতের মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে শরবতের মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। এদিকে 10-15 মিনিট বাদে দেখুন চিয়া সিডগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। এবার পরিমাণ মতো চিয়া সিড এই শরবতের মিশ্রণে অ্যাড করে দিতে হবে। চাইলে পুরোটাও ব্যবহার করতে পারেন, অথবা যে একটু বেশি পছন্দ করে তার গ্লাসে পরবর্তীতে অ্যাড করেও দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে চিয়া সিডগুলো শরবতের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। চাইলে আপনারা আরও কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার প্রাণ ঠান্ডা করা স্পেশাল চিয়া কাজুর শরবত। এবার 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে চলে এলাম পরিবেশনে। ঢালার সুবিধার্থে আমি একটা জারে ঢেলে নিয়েছি। শরবতের ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কতটা। আমি যে পরিমাণে শরবত তৈরি করেছি সেই শরবত দিয়ে 4 জনকে অনায়াসেই সার্ভ করা যাবে। এবার শরবতটা ঢেলে নেওয়া হয়ে গেলে এর উপরটা একটু আকর্ষণীয় আর আরও একটু সুস্বাদু করার জন্য অ্যাড করে দিব কিছু কাঠবাদাম কুচি, আর এর সাথে দিয়ে দিব কিছু পেস্তা কুচি। ব্যাস, উপরটা গার্নিশিং করার সাথে সাথেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা চিয়া কাজুর শরবত। এই শরবত শুধু দেখতেই আকর্ষণীয় না, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরও সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই গরমে বেশি বেশি পানীয় পান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।